মসজিদে কি দেন আপনারা? নামাজে সেজদা। মাজারেও সেজদা দিলে শিরিক। মাজারে সেজদা দিলে কি হয়? মানুষের পায়ে সেজদা দিলে, বলেন আমার সাথে, মানুষকে বলেন, মানুষের কবরকে সেজদা দেওয়া শিরিক। পীরকে, পীরের কবরকে, আলেমকে, আলেমের কবরকে, শাইখুল হাদিসকে, শাইখুল হাদিসের কবরকে, আব্বাকে, আব্বার কবরকে, আম্মাকে, আম্মার কবরকে, রসুলকে, রসুলের কবরকে সেজদা দেওয়া শিরিক। কি বললাম? হ্যাঁ, শিরিক। সেজদা দেওয়া যাবে না। ইবনে মাজা কিতাবের নাম, 1853 নম্বর হাদিসের বর্ণনা। লাম্মা কদিমা মুআযুম মিনাশ শাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে সিজদা দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীজির এক সাহাবী শাম দেশ থেকে আইসা নবীজির সিজদা দিয়ে দিয়েছে। নবীজি বললেন, মা হাযা ইয়া মুআয, মুআয তুমি এটা কি করলা? এটা তুমি কি করলা? মুআয ইবনে জাবাল জবাব দেয়, আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম, ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লি আসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সিজদা দেয়, তারা তাদের রাজনৈতিক নেতাকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে নিয়ত করলাম আমরাও আপনাকে সিজদা দিব, যেহেতু তারা তাদের নেতাকে সিজদা দেয়। নবীজি বললেন, মুআয ফালা তাফালু, কশিন কালেও এমন কাজ কখনো করবা না। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটা বলে দিলেন আমাকে কখনো সিজদা দিবে, এমন কল্পনাও কখনো করবা না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি যদি কোনো মানুষকে বলতাম অন্য কোনো মানুষকে সিজদা দেওয়ার জন্য, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া শিরিক, তাই বলি না আমি এটা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা দেওয়া, জোরে বলেন হারাম। বলেন কি? এটা আমার কথা না, রাসূলেরই কথা। রাসূল বললেন, সাবধান মুআয, এই কাজ কখনো করবা না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, হারাম, শিরিক। আবু দাউদ শরীফের বর্ণনা, 2140 নম্বর হাদিস। আন কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আতাইতুল হীরা, কুফার একটা এলাকা আছে নাম হীরা, আমি ওই হীরা এলাকায় গেলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লা, আমি মনে মনে বললাম মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। সঠিক কথা। দুনিয়ার কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবেন। ফাতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর বললাম, আতাইতুল হীরা, আমি হীরা প্রদেশে গেলাম, আমি দেখলাম মানুষ মানুষকে সিজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, আপনি তো সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য, তাই আমি আপনাকে সিজদা দিতে চাই। নাউজুবিল্লাহ। নবীজি কি বললেন দেখেন, আরাআইতা, তুমি কি মনে করো, লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লা, নবীজি বলেন তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে, আমার কবরকে কি তুমি সিজদা করতা? নবীজি কোথায়? কবরে না, দুনিয়াতে তখন। নবীজি বলেন আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাইতে, আমার কবরকে কি সিজদা করতা? সাহাবী জবাব দেয়, না, আমি আপনার কবরকে সিজদা করতাম না। এবার একটু বুঝেন এই জায়গায়, রাসূলের কবর সবচেয়ে শ্রেষ্ঠ কবর, পৃথিবীর শ্রেষ্ঠ কবর নবীজির কবর। আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আবার আখিরাতেরও শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজি বললেন, আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাও, আমার কবর কি তুমি সিজদা করতে? তিনি জবাব দিলেন, না, আমি আপনার কবরকে সিজদা করতাম না। নবীজি বলেন, যেমনি ভাবে আমার কবরকে সিজদা দেওয়া হারাম, আমার কবরকে সিজদা করবা না, তেমনি ভাবে আমাকেও সিজদা দেওয়া হারাম, আমাকেও সিজদা করবা না। এই জগতের শ্রেষ্ঠ মানুষটা বললেন, আমাকে সিজদা দেওয়া হারাম, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কবরটাকেও সিজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার বিখ্যাত অনেক বড় ব্যক্তি অথবা ওই ব্যক্তির মাজার কবরকে সিজদা দেওয়া হারাম। তাহলে শ্রেষ্ঠ কবরকে যেখানে সিজদা দেওয়া হারাম, সেখানে অন্য কোনো মাজার কবরকে সিজদা দেওয়া কিভাবে জায়েজ হবে? কথা কি বুঝে আসছে সবার? আবেগে ইমান নষ্ট করে দেন না, ইমানের সাথে শিরিক মিশায়েন না। শিরিক মুক্ত ইমান নিয়ে কবরে যান, একদিন না একদিন হলে চিরস্থায়ী জান্নাতি হবেন। এ কথা মনে রেখেন। ইমানটা যেন শিরিক মুক্ত থাকে, একটু যেন শিরিক না থাকে। মনে রাখেন, কিছু গুনাহ আছে আপনার, এদিক সেদিক গুনাহ আছে, কিন্তু শিরিক নাই ইমানের সাথে, ইনশাল্লাহ একদিন চিরস্থায়ী জান্নাতি হবেন।